হ্যালো বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম। আমি ফারদিনা জার্মানি থেকে আবারও আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমি বের হয়েছি আমাদের বাংলাদেশের শাকসবজির খোঁজে। আর আমি এখন যাব আমাদের ভিসবাডেন শহরের খোলা বাজারে। এটি হচ্ছে একটি সাপ্তাহিক বাজার। তো ভাবছি আপনাদের সাথে আমাদের এই খোলা বাজারে কি কি বাংলাদেশের মতো সবজি পাওয়া যায় সব কিছু শেয়ার করব। তো আশা করি আমার আজকের এই খোলা বাজারের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। হ্যাঁ, তো চলুন। তো দেখতে পাচ্ছেন বাজারে চলে আসলাম। এখানে দেখা যাচ্ছে বড় বড় পেঁয়াজ, মিষ্টি আলু, লাল পেঁয়াজ, আদা, রসুন, তারপর হচ্ছে মিষ্টি কুমড়া, হ্যাঁ দেশি আলু, কয়েক রকমের মিষ্টি কুমড়া, ঠিক আছে, অনেক কিছুই। তার পাশে রয়েছে আপনার সবজি, যেমন পাতাকপি, গাজর, তারপর এদেশের লাল পাতাকপি, ফুলকপি, তারপর রয়েছে আরও এদেশের বিভিন্ন রকমের সবজি, মূলা, শসা, ব্রোকলি, ভুট্টা, নারিকেল। তো এই পাশটাতে দেখতে পাচ্ছি ধনেপাতা, পুদিনা পাতা আর কয়েক রকমের শাক। তো এখানে যারা আর কি ছোটো ছোটো স্টল দেয়, তারা হচ্ছে জার্মানের কৃষক। তারা তাদের ক্ষেতে এসব সবজি উৎপাদন করে এবং সরাসরি এখানে বিক্রি করে। তো সপ্তাহে যে কোনো একদিন ওরা এখানে বিভিন্ন রকমের জিনিসপত্র বিক্রি করে থাকে, ফল মূল বা আপনার সবজি, ফুল, এগুলো। তো দেখছি আমরা মূলা, দেশীয় মূলা, লাল মূলা, সাদা মূলা দোনোটাই রয়েছে এখানে। তো ফরমালিন মুক্ত এসব সবজি খেতে দারুণ মজা। তো দেখুন, অন্য পাশটা একটু ঘুরে দেখাই। এগুলো হচ্ছে এদেশেরই সবজি, পেঁয়াজ পাতা, লাল মূলা, ওরা এটা সালাদ হিসেবে ব্যবহার করে থাকে। তারপর সিম, তারপর হচ্ছে বটবটি, আরও অনেক কিছু, গাজর, তারপর বিভিন্ন রকমের মিষ্টি কুমড়া, পিছনে রয়েছে পালং শাক, এখানে রয়েছে কিছু ফলের দোকান। তবে করোনা ভাইরাসের জন্য আসলে এখানে তেমন মানুষ দেখা যাচ্ছে না। নর্মালি এখানে প্রচুর জার্মানিরা আসে এবং কেনাকাটা করে। যাই হোক, আমি এখানে আসি খুব কমই, বেশি একটা আসা হয় না, মাঝে মধ্যে আসি এবং ফ্রেশ সবজি কিনে নিয়ে যাই। তো দেখুন ফুলকপি, কত রঙের ফুলকপি রয়েছে এখানে। তারপর রয়েছে পাতাকপি, এটাও বিভিন্ন রকমের পাতাকপি, চাইনিজ পাতাকপি, এসব। যাই হোক বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। তো আমাদের জার্মানির কাঁচা বাজার আপনাদের কেমন লেগেছে আমাকে ইনবক্স করে জানাবেন। তো আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।